আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভার পৌর এলাকায় পৌরসভা অনুমোদিত প্ল্যানে নির্মাণাধীন বাড়িতে রাজুকের অভিযান, জনমনে আতঙ্ক। এই প্রসঙ্গে সাভার পৌরসভা এলাকায় বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন দিচ্ছেন পৌরসভা এবং রাজুক। তাই পৌরসভা সিংহভাগ প্ল্যানেরই অনুমোদন দিচ্ছেন, রাজুকও যেসব অনুমোদন দিচ্ছেন কোনো অনুমোদনেই সঠিকভাবে বাড়ি কেউ নির্মাণ করছেন না। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন, কিন্তু গতকাল 20 মে বুধবার দুপুরে রাজুক সাভার পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী বাড়ি না করে 5টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে ফেলেছেন এবং তাদের ছাদ ফুটো করে দিয়েছেন। এতে জনমনে ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করেছে। দেখা যাচ্ছে সাভারের রাজুক অনুমোদন দিচ্ছেন, এই প্ল্যান অনুযায়ী 90% মানুষ বাড়ি করছে না, যে রাজুকের অনুমোদন নিয়ে। শুধু অনুমোদনটাই হয়, পাশ করলে রাজুক আসে, রাজুক থেকে অনুমোদন নেওয়া, আর পৌরসভা এখানে মাথা ঘামায় না, রাজুক দেখবে। পৌরসভা সাধারণ মানুষের ধারণা পৌরসভা অনুমোদন নিয়ে বাড়ি করলে পৌরসভার কর্তৃপক্ষ সে বাড়ি তদারকি করবে, দেখাশোনা করবে, রাজুক এটা নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু গতকাল 5টি বাড়ির আংশিক অংশ ভেঙে দেওয়ার কারণে মানুষ এখন আতঙ্কিত হয়ে পড়ছে। পৌরসভা বলছে এটা রাজুকের এই অধিকার আছে, তারা পৌরসভার নকশা অনুযায়ী বাড়ি না করলে সেটা ভেঙে দিতে পারে। কিন্তু সাভারের 95% বাড়ির নির্মাণ হচ্ছে কোনো প্ল্যান, সেটা রাজুক হোক আর পৌরসভা অনুসরণ করা হয়নি। এখানে 2-4টি বাড়ি যদি ভেঙে ফেলা হয়, আবার দেখা কিছুদিন পরে ওই বাড়িতেই কাজ চলতেছে, তাহলে এই প্রশ্নটা থেকে যায়। যারাই রাজুক অভিযান চালিয়ে রাজুককে এখানে আসামি কাঠগড়ে দাঁড় করানো হয়। রাজুক কিছুদিন আগে বন্ধ করে গেল এবং এখন আবার সেই কাজটা কীভাবে চলে? শোনা যায় আপোষ মীমাংসার বিনিময়ে এই বাড়িটা চলছে। অনেক মার্কেট, সেই মার্কেটে প্ল্যান দেখা যাচ্ছে বদলে ফেলে আবার নতুন করে তাদের মতো করে মার্কেট করছে, কিন্তু সেখানে তো রাজুক কোনো নাক গলায় না। এটা নিয়ে মানুষের মনে খুব বিরাজ করছে। এই 5টি বাড়ি কেন, সাভারে প্রায় প্রতিটা বাড়িতেই এইরকম প্ল্যান বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ হচ্ছে। তা এখানে পৌরসভার তো ব্যক্তিতে বিবেকে লাগার কথা, যে আমার অনুমোদিত প্ল্যান আমি দেখি না, ঢাকা থেকে রাজুক এসে সে প্ল্যানের অনুযায়ী বাড়ি ভেঙে দিচ্ছে। পৌরসভাটার দায়িত্ব রয়েছে এই অভিযান চালিয়ে এই বাড়ি বর্ধিত অংশ ভেঙে দেওয়া অথবা প্ল্যান অনুযায়ী বাড়ি করতে বাধ্য করা। সেখানে রাজুক যেন তাদের হস্তক্ষেপ না করে, তাহলে পৌরসভার কোনো কর্তৃত্ব, কোনো খবরদারি এটা থাকে না। মানুষ পৌরসভার উপর কোনো আস্থা আর রাখবে না। সাধারণ মানুষের জানা মতে সাভারে রাজুকের প্ল্যান মতো অনেকে বাড়ি করছে, কিন্তু সেটা তারা রাজুকের প্ল্যান অনুসরণ করেনি, মানেনি, 1 ফিট জায়গাও তারা ছাড়েনি। বরং সরকার যে যতটুকু বলেছে তার চেয়ে বেশি রাস্তা দখল করে, মহাসড়ক দখল করে বাড়ি করতেছে। সেখানে তো রাজুক দৃষ্টিপাত করে না, সেটা তো মহাসড়কের পাশেই। আমার জানা মতো কয়েকটি বাড়ি আছে যারা রাজুকের অনুমোদন নেওয়া, 2-1টা বাড়ি আছে পৌরসভার অনুমোদন নেওয়া, তারা মার্কেট করছে, বড় বড় অট্টালিকা করছে, সেখানে তো রাজুক দৃষ্টি দেয় না। ওখানে দৃষ্টি দিতে হবে, না হলে বোঝা যাবে যে ওখানে তারা অনেক টাকাওয়ালা, তাদের সাথে বোঝাপড়া আপোষ মীমাংসা হয়ে গেছে অনেক আগেই, এজন্য তারা ওখানে অন্ধ হয়ে গেছে, দৃষ্টি দিচ্ছেন না। রাজুক তাদের ভাবমূর্তি রক্ষার জন্য এইভাবে অনালোচিতভাবে কেউ নির্মাণের বাড়িতে অভিযান যেন না চালায়, আর চালালে যেন ঠিকভাবে সেই নকশা অনুযায়ী বাড়ি করতে বাধ্য করে, সেখানে যেন কোনো আপোষ না হয়। এই বাড়ি যেন আবার আগামীকাল অথবা পরশুদিন এই বাড়ি যেন আবার নির্মাণ না চলে, তাহলে একটা দেখে মানুষ শিক্ষা নেবে, আর ভবিষ্যতে কেউ প্ল্যানের বাইরে যে বাড়ি করতে সাহস পাবে না। কিন্তু যখন রাজুকেরা বন্ধ করে দিলেন, গ্যাস বিচ্ছিন্ন করে দিলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলেন, কাজ বন্ধ করে দিলেন, তারপরে যদি কিছুদিন পর ওই বাড়ি যদি আবার নির্মাণ হয়, ওই বাড়ি যে নির্মাণের কাজ চলে, তখন মানুষ কিছু সন্দেহ করতেই পারে। এটা মানুষের দোষের না, এটা রাজুক সেই দায় কীভাবে এড়াবে। এবং পৌরসভারও উচিত শুধু প্ল্যান দিয়ে ছেড়ে না দিয়ে খবরদারি করা এবং প্ল্যান অনুযায়ী মানুষকে বাড়ি করতে বা স্থাপনা নির্মাণ করতে বাধ্য করা, যাতে তাদের প্ল্যানের উপর রাজুক কোনো হস্তক্ষেপ করতে না পারে। আশা রাখি বিষয়টা বিবেচনায় নেবেন এবং মানুষ আতঙ্কিত না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আইন অনুযায়ী আমাদের কাজ করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।